মর্মান্তিক পথ দুর্ঘটনা সল্টলেকের নতুন ব্রিজে চলন্ত গাড়িতে আগুন ঝলসে মৃত্যু হল এক বাইক আরোহীর। আগুনে ঝলসে মৃত এক ডেলিভারি বয়, আহত ওই 4 চাকা গাড়িতে থাকা 3 জন। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের নিউ ব্রিজে চলন্ত গাড়িতে আগুন লেগে যায় আচমকায়। আগুন লাগার পর ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয় গাড়িটি। মাঝে আটকে পড়েন বাইক আরোহী ফুড ডেলিভারি বয়। গাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে বাইকে। গাড়ি ও রেলিংয়ের ফাঁকে আটকে পুড়ে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। আমার বাড়ির পাশে সৌমেন মণ্ডলের বাড়ি। তারা গরিব, দিন আনা দিন খাওয়া তাদের রুজি রোজগার। সেই বছর দেড়েক বয়ের কাজ করত, এবার কেষ্টপুর ওখানে থাকতো পাশাপাশি। কালকের হঠাৎ 7টা নাগাদ আমরা শুনতে পাই তার মর্মাহত দৃশ্য দেখতেও পাই টিভিতেও বা ফোনে। তার পুলিশ গিয়ে তাকে বাঁচানো বা উদ্ধার করা বাদ দিয়ে তার ফটো ছবি তুলছে। এবার পাশাপাশির মানুষ এসে তারা দমকলকে সংবাদ না দিয়ে মানুষরা এসে বালতিতে করে জল দিয়ে মায়েরা এসে তাদেরকে উদ্ধার করছে। ছেলেটা এমনভাবে মৃত্যু হয়েছে, মর্মাহত দৃশ্য। আমরা পাশের মানুষও কেঁদে যাচ্ছি। আমরা ছেলেটার বয়স খুব কম, মাত্র 20 বছর তাও হয়নি। জানা গিয়েছে মৃতের নাম সৌমেন মণ্ডল, তিনি বাসন্তীর বাসিন্দা। দমকল গাড়ি দেরি করে আসার কারণে গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও দমকলকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ে। ঘটনার পরই পুলিশ ও দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কালকে 7টার সময় আমরা খবর পেয়েছি যে এরকম সৌম্য গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তারপর বাড়ি আসলাম, তারপরে ফোনটা খুললাম, দেখলাম যে সত্যি অ্যাক্সিডেন্ট করেছে। বারবার রাহুলের নামে ওটা দেখাচ্ছে যে রাহুল, কিন্তু গাড়িটা রাহুলের নামে, কিন্তু চালাতো সৌম্য। ওর সৌম্যর গাড়ি বয়স হয়নি বলে রাহুলের নামে টাকা দিয়ে তুলেছে। তা তোলার পরে এবার এটা জানি ও হোম ডেলিভারি করে বলে ও গাড়িটা নিয়ে ওখানে কাজ করে। হ্যাঁ, ও হোম ডেলিভারি ওখানেই দেয়। এই 4 মাস হচ্ছে গিয়েছে, 4-5 মাস হচ্ছে গিয়েছে। মাকে বললো, মা আমি বাড়ি যাব, তা 12 তারিখে যাবো। তারা বলছে, মা বলছে 12 তারিখ হয়ে গেল, তুই তো আসলি না। তা বলছে, মা 13 তারিখে যাবো। 13 তারিখে যাবো। মা এই সন্ধ্যেবেলায় হঠাৎ শুনলাম এই দুর্ঘটনা। ফোনে দেখছি যে পুলিশ পাবলিককে উদ্ধার করে, যার এই দুর্ঘটনাটা করছে তাকে আগে বাঁচানোতে তারা তো করছে ভিডিও। সূত্রের খবর, বুধবার কেষ্টপুরের দিক থেকে একটি 4 চাকা গাড়ি সল্টলেকে ঢুকছিল। অন্যদিকে আরও একটি 4 চাকা গাড়ি সল্টলেকের ওই নতুন ব্রিজ সিগন্যাল থেকে ইস্ট থানার দিকে যাওয়ার সময় ওই দুটি গাড়ির মধ্যে ধাক্কা লাগার পর যে 4 চাকা গাড়িটিতে আগুন লেগে যায় সেটি রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। গাড়িতে থাকা সবাই বেরিয়ে আসে। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই দুর্ঘটনার সময় এক ডেলিভারি বয় বাইক নিয়ে ওই দুর্ঘটনার মধ্যে পড়ে যায়। সেখান থেকে কোনোভাবে পালাতে গেলে রেলিংয়ে তার প্যান্ট আটকে যায় এবং তার গায়ে আগুন লেগে যায়, যার ফলে তার মৃত্যু হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। ঘটনার পরপরই পুলিশ ও দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ও দমকলকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছুড়ে উন্মত্ত জনতা। পরিস্থিতি সামাল দিতে পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। মৃতের নাম সৌমেন মণ্ডল, বয়স 22, বাসন্তীর নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হিরণময়পুর গ্রামের বাসিন্দা সে। একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করত সে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়েছিল সৌমেন। আচমকাই একটি 4 চাকা গাড়ি এসে ধাক্কা মারে তাকে। রাস্তার পাশে রেলিংয়ে বাইক নিয়ে আটকে যায় সে। সাথে সাথেই আগুন জ্বলে ওঠে। তাকে উদ্ধার করার আগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই যুবকের। এই খবর গ্রামে এসে পৌঁছতেই সেখানে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম সৌমেনের। বাবা তাপস মণ্ডল কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়েছেন, সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। এদিকে সংসারের হাল ধরতে ডেলিভারি বয়ের কাজ বেছে নেন সৌমেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।